আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো 15 থেকে 20,000 টাকা বাজেটে যখন আমরা একটি স্মার্টফোন কিনতে চাই তখন কিন্তু অবশ্যই 3 থেকে 4 বছর আমরা যদি ইউজ করতে পারি এমন স্মার্টফোনটি কিন্তু পারচেজ করতে চাই। তো আজকের এই ভিডিওতে আমরা যে 5টি স্মার্টফোন সিলেক্ট করেছি সেই 5টি স্মার্টফোন অবশ্যই আমরা এদের যে ডিসপ্লে কোয়ালিটি এবং গেমিং পারফরমেন্স, ক্যামেরা সেটআপ, ব্যাটারি ব্যাকআপ সকল কিছুই কিন্তু বেস্ট হতে যাচ্ছে এই 5টি স্মার্টফোনের। তো ফোনের প্রাইসটা কিন্তু একটু ড্রপ করেছে, এই ক্ষেত্রে কিন্তু আমরা ভালো ভালো স্মার্টফোন কিন্তু আজকের এই ভিডিওতে আমরা অ্যাড করতে পেরেছি। সো অবশ্যই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে, এর জন্য ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। আর চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। সো ভিউয়ার্স, প্রত্যেকবারের মতো এবারেও আমরা লাস্ট থেকে শুরু করতে যাচ্ছি। তো আপনার বাজেট যদি হয়ে থাকে 15,000 টাকা এবং এই বাজেটে সবচেয়ে একটি বেস্ট স্মার্টফোন নিতে চাচ্ছেন, মানে বেস্ট ডিসপ্লে, বেস্ট পারফরমেন্স এবং ভালো ক্যামেরা সেটআপ চাচ্ছেন এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন, তাহলে আপনার জন্য নাম্বার 5-এ থাকছে Redmi 10 2022। তো এই ফোনটিতে দেখতে পারবো 6.5 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল HD+, যেখানে থাকছে 90Hz রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেকে প্রোডাকশনের জন্য থাকছে Corning Gorilla Glass 3। এবং এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G88, GPU Mali J52 MC2 এবং এই ফোনটিতে রিয়ারে দেখতে পারবো কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, যেটি দিয়ে আমরা 1080p 30 fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা অনেকটাই ফাস্ট রেট এবং অ্যাকুরেট ছিল। RAM 4GB, স্টোরেজ 64GB, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 8 ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং এই স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস 15,000 টাকা। তো এর যে আরেকটি ভেরিয়েন্ট রয়েছে 6128, সেটির প্রাইসটা কিন্তু 17,000 টাকা, কিন্তু 15,000 টাকা হলে অবশ্যই এই ফোনটি 15,000-এ বেস্ট ফোন। তো আপনার বাজেটটা যদি হয়ে থাকে 17,000 টাকা, এক্ষেত্রে আমাদের জন্য নাম্বার 4 পজিশনে থাকছে Redmi Note 10 Lite। তো এই স্মার্টফোনটি 20,000 টাকায় এর আগের বারে কিন্তু সবচেয়ে সেরা ফোন ছিল, কিন্তু এইবার এর চেয়েও তো ভালো ভালো স্মার্টফোন কিন্তু আমরা অ্যাড করেছি। তো এই ফোনটিতে দেখতে পারবো আমরা 6.67 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল HD+, এবং এই ডিসপ্লেকে প্রোডাকশনের জন্য থাকছে Corning Gorilla Glass 5 এবং এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 720G, GPU Adreno 618 এবং রিয়ারে দেখতে পারবো আমরা কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 48 মেগাপিক্সেল, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, যেটি দিয়ে আমরা 4K ভিডিও 30 fps এ রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এই ফোনটিতেও আমরা দেখতে পারবো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সিকিউরিটি হিসেবে থাকছে RAM 6GB, স্টোরেজ 128GB, সাথে থাকছে 5020 mAh ব্যাটারি, যেটি কিনা 8 ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই স্মার্টফোনটি আমরা 17 থেকে 18,000 টাকার মধ্যেই বাংলাদেশে আনঅফিসিয়াল ভাবে পেতে যাচ্ছি। সো এই স্মার্টফোনটি মূলত আপনারা যারা বড় ডিসপ্লে প্যানেল চাচ্ছেন এবং সাথে হ্যাভি গেমিং করতে চাচ্ছেন, ভালো ক্যামেরা সেটআপ চাচ্ছেন, বিশেষ করে আপনি ভিডিও কপি করবেন, এক্ষেত্রে অবশ্যই এই ফোনটি কিন্তু আপনার জন্য বেস্ট একটি অপশন হতে যাচ্ছে। এবং এর যে সেলফি ক্যামেরা সেটিও কিন্তু অনেকটাই বেটার। তো এবার মুভ করা যাক নাম্বার 3-তে। তো এই ফোনটি সদ্য বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়েছে এবং প্রাইসটাও কিন্তু রাখা হয়েছে অনেকটাই বেস্ট। সো অবশ্যই আপনারা হয়তো বুঝেই ফেলেছেন ফোনটির নাম Redmi Note 11। তো এই ফোনটিতে থাকছে 6.43 ইঞ্চেস AMOLED ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল HD+, সাথে থাকছে 90Hz রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেকে প্রোডাকশনের জন্য থাকছে Corning Gorilla Glass 3 এবং এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 680, যেটি কিনা 6M আর্কিটেকচার তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যেটি কিনা অনেকটাই বেটার একটি পারফরমেন্স, মানে পাওয়ার এফিসিয়েন্ট চিপসেট হতে যাচ্ছে। এবং এই ফোনটিতে GPU হিসেবে থাকছে Adreno 610। রিয়ারে দেখতে পারবো আমরা কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এবং এই ফোনটি দিয়ে আমরা 1080p 30 fps এ ভিডিও সর্বোচ্চ রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এই ফোনটিতেও দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, RAM 4GB, স্টোরেজ 128GB, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 17,500 টাকা। সো অবশ্যই 16 থেকে 17,000 টাকা বাজেটে AMOLED ডিসপ্লে প্যানেল, সাথে আবার 90Hz রিফ্রেশ রেট এবং এর যে গেমিং পারফরমেন্স যে এতটা যে বেটার তা কিন্তু না, এই বাজেটে কিন্তু অবশ্যই ভালোই বলা চলে। এবং এর যে ক্যামেরা কোয়ালিটি সেটিও কিন্তু অনেকটাই বেটার হতে যাচ্ছে। সো অবশ্যই 17,000 টাকার আশেপাশে এই ফোনটি কিন্তু বেস্ট বলাই চলে। তো এবার মুভ করা যাক নাম্বার 2-তে। তো নাম্বার 2 এবং নাম্বার 1 এই দুটোই কিন্তু সবচেয়ে বেস্ট ফোন। তো যাই হোক, নাম্বার 2-তে থাকছে
Realme 8। তো এই ফোনটিতে থাকছে 6.4 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 1000 নিটস ব্রেক ব্রাইটনেস, এবং এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G95, জিপিইউ Mali G76 MC4। রিয়ারে দেখতে পারবো কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, যেটি দিয়ে আমরা সর্বোচ্চ 4K ভিডিও 30 fps এ রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং এই ফোনটিতে দেখতে পারবো আমরা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো এই বাজেটে যে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়েছে তারা, তো এই বাজেটে কিন্তু এই ফোনটি দিয়েছে সর্বপ্রথম। তো ফোনটি মূলত আপনারা যারা হ্যাভি গেমার রয়েছেন এবং ভালো ক্যামেরা সেটআপ চাচ্ছেন এবং র্যাম রম বেশি চাচ্ছেন, তো অবশ্যই তাদের জন্য কিন্তু বেস্ট একটি অপশন হতে যাচ্ছে। এবং 8GB র্যাম থাকছে কিন্তু এই ফোনটিতে। এবং আপনারা যারা যাই হোক আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার চয়েস করে থাকেন, তাদের জন্য কিন্তু এই ফোনটি বেস্ট হতে যাচ্ছে। তো যাই হোক, এবার মুভ করি নাম্বার 1-এ। তো নাম্বার 1 পজিশনে থাকছে Redmi Note 10 Pro এই স্মার্টফোনটি। তো এই ফোনটি কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্টটি বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবল রয়েছে। তো এই ফোনটিতে থাকছে 6.67 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 120 Hz রিফ্রেশ রেট, এবং এই ডিসপ্লেকে প্রদর্শনের জন্য থাকছে Corning Gorilla Glass 5। এবং এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 732G, জিপিইউ Adreno 618। রিয়ারে দেখতে পারবো কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা 8, 5 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, যেটি দিয়ে আমরা 4K ভিডিও 30 fps এ রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং এই ফোনটিতেও দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা ফাস্টেস্ট স্পিডে লক এবং আনলক হচ্ছিল। র্যাম 6GB, স্টোরেজ 128GB, সাথে থাকছে 5020 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই স্মার্টফোনটি বর্তমান 20,000 টাকার মধ্যেই কিন্তু অ্যাভেলেবল রয়েছে। তো এই ফোনটির কিছুদিন আগেই প্রাইসটা কিন্তু ছিল 23 থেকে 24,000 টাকা, সেই প্রাইসটাই আনঅফিসিয়ালিভাবে আমরা 20,000 টাকার মধ্যেই পেতে যাচ্ছি। সো অবশ্যই এই ফোনটি এবং Realme 8 এই দুটি কিন্তু 20,000-এর মধ্যে সবচেয়ে টপ এবং বেস্ট ফোন হতে যাচ্ছে। তো প্রাইসটা কিন্তু অনেকটাই বেশি ছিল, কিন্তু প্রাইসটা ড্রপ করেছে। তো আপনারা যারা ফোন কিনবেন বলে ভাবছেন, তো এই মাসেই আপনারা নিয়ে নিতে পারেন। সো ভিউয়ার্স, এই বাজেটে কিন্তু অনেক কয়টি স্মার্টফোনই বাংলাদেশে অ্যাভেলেবল রয়েছে, বিশেষ করে Realme 9i এবং Infinix Hot 11s। তো এই ফোনগুলোকে কিন্তু আমরা সিলেক্ট করে নিই। আরেকটি কিন্তু Samsung Galaxy F22। তো এই ফোনগুলোকে সিলেক্ট করার না কারণ হচ্ছে, এর আগে কিন্তু আমরা কিন্তু কম্পারিজন ভিডিও করি যে কোন স্মার্টফোনগুলো বেস্ট। তো বেস্টগুলোকে সিলেক্ট করার পরে কিন্তু আমরা এই ভিডিওগুলো মূলত করে থাকি, এবং এই স্মার্টফোনগুলোর কিন্তু রিভিউ অলরেডি আমাদের চ্যানেলে পাবলিশ করাই রয়েছে, তো আপনারা গিয়ে দেখে আসতে পারেন। সো ভিউয়ার্স, এই 5টি স্মার্টফোনের মাঝে আপনার কাছে আপনার বাজেটে কোন ফোনটি বেস্ট ফোন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী শীঘ্রই কোনো নতুন ভিডিও নিয়ে।